ঘরে বাহিরে দারুণ মহা বিপদে আছেন মধ্যপ্রাচ্যের কসাই হিসাবে পরিচিত ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। হামাস নির্মূলের কথা বলে গাজা উপত্যকা জুড়ে গত 7 মাস ধরে হত্যা আর ধ্বংসযজ্ঞ চালিয়ে কোনো কিছুই অর্জন করতে পারেনি নেতানিয়াহুর দেশ ইসরায়েল। এক হামাসের সঙ্গে পেরে উঠছে না যেখানে সেখানে ইরানের লেজে পা দিয়ে নিজেদের আরও বিপদ ডেকে আনলো ইহুদিবাদী এই নেতা। দামেস্কে ইরানের কনসুলেটে হামলা চালিয়ে রীতিমতো ভীমরুলের চাকে ঢিল ছুঁড়ে মারে ইসরায়েল। তেহরানের খেলনার মতো ড্রোন আর মিসাইলে কুপোকাত তেল আবিব। এরপর পাল্টা দিতে গিয়ে নেতানিয়াহু পরিণত হয়েছেন হাসির খোরাকে, যার পরে খেপেছে আমেরিকাও। পই পই করে নিষেধ করেছিল ইরানে হামলা না চালাতে, কিন্তু কথা শোনেনি দুধ কলা দিয়ে পোষা দেশটি। এরপরও গাজায় গণকবর পাওয়ার পর নেতানিয়াহুর কাছে পরিষ্কার ব্যাখ্যা চেয়েছে হোয়াইট হাউস। নিজ দেশেও শান্তিতে নেই নেতানিয়াহু। তেল আবিবে প্রতিদিনই যুদ্ধবিরোধী বিক্ষোভ হচ্ছে। কিছুদিন আগে নেতানিয়াহুর বাসভবনও ঘেরাও করে দেশটির শান্তিকামী মানুষরা। হামাসের হাতে জিম্মি থাকা নাগরিকদের উদ্ধার না করে ফিলিস্তিনিদের হত্যা করায় নেতানিয়াহুর গোষ্ঠীর পিণ্ডি চটকাবেন ইসরায়েলিরা। আবার বিরোধী ও বৌদ্ধপন্থীদের চাপেও রয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী। তাদের দাবি, গাজা অভিযানে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু। এতে করে দেশের মাথায় চেপে বসেছে অর্থনৈতিক সংকট। সব মিলিয়ে রাতের ঘুম হারাম এখন বিনিয়ামিন নেতানিয়াহুর। রীতিমতো অসুস্থ হয়ে পড়েছেন তিনি। ইসরায়েলে বহুল প্রচারিত নেট নিউজ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছিল নেতানিয়াহু পেটের সমস্যায় ভুগছিলেন। পরীক্ষা নিরীক্ষার পর জানা গেল হার্নিয়া সমস্যায় আক্রান্ত নেতানিয়াহু। এই জন্য তাকে অপারেশনের টেবিলে যেতে হবে। গেল 7 এপ্রিল জেরুজালেমের হাদাসায় মেডিকেল সেন্টারে নেতানিয়াহুর হার্নিয়া অপারেশন করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে জেনারেল অ্যানেস্থেসিয়া দিয়ে এই অপারেশনটি করা হয়। এই সময় দেশটির উপপ্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। সুস্থ হয়ে ফিরে যথারীতি ফিলিস্তিনিদের হত্যায় মেতে ওঠেন নেতানিয়াহু। গাজা উপত্যকায় শেষ আশ্রয়স্থলে পরিণত রাফা সীমান্তে সর্বাত্মক হামলার অনুমতি দিয়েছেন এই কসাই। শুধু তাই নয়, হুঙ্কার ছেড়েছেন এবার হামাসকে দেখে নেবেন তিনি। যদিও 7 মাসেও কিছুই করতে পারেননি তিনি। আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়ার ঘটনাকে ভয়ানক বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু। তিনি অবিলম্বে এসব বিক্ষোভ বন্ধ করার দাবি জানান। তিনি আক্ষেপ করে বলেন, আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলো ইহুদি বিদ্বেষীদের দখলে চলে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন। তিনি বলেন, নেতানিয়াহু যে পলিসি ও তৎপরতা শুরু করেছেন তা আমরা প্রত্যাখ্যান করি। তার এই নীতি ভয়াবহ। তিনি পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যা করেছেন তা আরও ভয়াবহ।